এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা 3 বোন মিলে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসছি। চ্যালেঞ্জটা হবে হচ্ছে বেলুন ফুলানো, অর্থাৎ এক একজনের জন্য বরাদ্দ থাকবে 1 মিনিট এবং এক একজন সেই 1 মিনিটে কতগুলো বেলুন ফুলাতে পারে সেটাই হবে আজকের চ্যালেঞ্জ। সো সর্বপ্রথম হচ্ছে আমরা হামিদার কাছ থেকে শুরু করব, যেহেতু হামিদ হচ্ছে আমাদের মধ্যে সবার বড়। সরি, হামিদা আমাদের সবার বড় না, কিন্তু ওকে দেখতে হচ্ছে সবার বড় লাগে। তো হামিদাকে দিয়ে শুরু করবে এন্ড হামিদা বেলুন ফুলাতেও অনেক বেশি হামিদা, তোমার টাইম শুরুতে যাচ্ছে এখন। রেডি, 1 2 3 স্টার্ট। বড় করতে হবে হামিদা, ছোট করা যাবে না। আর হলে ফেটে যাবে। হামিদা 48 সেকেন্ড, 47 সেকেন্ড, তাড়াতাড়ি করো। আমি ভাবতে পারি না, সেম ইতিহাস। 40 সেকেন্ড পারে, আমি ভাবতে পারি না। আল্লাহ মাহবুব জানে বাধার ক্ষেত্রে আমি কি করব। সেম সাইজে করতে হবে, তুই কি করলি? ইটস নট ওকে। এটা ধরা হবে না, এটা হাফ হবে, এটা হাফ হইতে পারে। আচ্ছা 24 সেকেন্ড, এটা সাইজে করো। হইছে এনাফ এনাফ এনাফ। 16 সেকেন্ড, তাড়াতাড়ি। শেষে মাগো আমার নার্ভ বেড়ে যাচ্ছে কেন যায়। 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। টাইম আপ, টাইম আপ, টাইম আপ। হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, না, এটা ধরা হবে না। না, আমি এটা এক সেকেন্ড, আমি একটু বলতে। না না, আমাকে এক্সপ্লেইন করতে দাও। ওইটা যেহেতু বাদ দিছে না, হাফ হাফ করছে, তো হাফ হাফ একটা তিনটা। আমি বেশি কিছু চাচ্ছি। আচ্ছা না না না, আমি নাকি ফার্স্ট হব। কি মিথ্যা, আমার এমনি ঠোঁটকাটা। না না, দেখো সাইজ জাস্ট ওটা দাও। ওয়েট, আমি বলি না, এটা কেন? না 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 না, চারটা মিলিয়ে তিনটা। What the hell is this? Wait, এইটা সাইজ দেখো, এটা সাইজ। গাইস, আমি 3 পয়েন্ট পেয়েছি, 3টা ফুলিয়েছি, আরেকটা যেটা ছোট হয়েছিল ওটা বাদ। তো এখন 1 মিনিট সময়ের ভিতর আমরা দেখি আভা কয়টা বেলুন ফুলাতে পারে। আমার জন্য দোয়া করো সবাই। ওয়েট, আমি যখন কাউন্টডাউন শুরু করব তখন। রেডি, 1 2 3। ও টাইম শুরু হয়ে গেছে। আভা নিশ্চয়ই ফার্স্ট হবে গাইস। আল্লাহ মাহবুব জানে। আভা 50 সেকেন্ড। আভা আজকে জিতে যাবে ভাই। তুই একটা ফুলাতে পারছিস, এটা তাড়াতাড়ি কর। কি করবে তুই? লাস্টে একটা ডেয়ার আছে গাইস, ওয়েট করো। সাইজ আর বড় করতে হবে, সাইজ আর বড় করতে হবে, সাইজ আর বড় করতে হবে। আমি আর বড় করছি। ওকে 35 সেকেন্ড। আভা আমার পক্ষ সম্ভব না। না 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 না, কাউন্ট করা হবে না বলে রাখলাম। কাউন্ট হবে না, আমার কাউন্ট করা হবে না। 27। দ্রুত এই যে দেখি। ওই ওয়েট, হ্যাঁ হইছে। আমার 20 সেকেন্ড, 20 সেকেন্ড একটাও হবে না। বিশ্বাস। 14 সেকেন্ড, আমার হবে না। নাও থাক। 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, and your time is up. ওটা কাউন্ট করে সেট দাও কাউন্ট। ওকে তাহলে 2 পয়েন্ট। বড় মতো 2 পয়েন্ট দিয়ে দিই। তুমি এত কথা বলতেছো কেন? ওই তো শেষ করে দিলা। এই যে গাইস, দুইটা। আচ্ছা দেখি সাইজ দুটো কম্পেয়ার করি। কম্পেয়ার কর। না প্রায় একই, ঠিক আছে। তোরা আবার হচ্ছে 2 পয়েন্ট, হামিদা 3 পয়েন্ট। এখন আমি জানি না আমি কয়টা পারবো। শুনে কি এবার টাইম না দুইটা পারছি। এবার মহিমার টার্ন আসছে। আমি জানি না, আমার খুবই টেনশন হচ্ছে। আচ্ছা রেডি, 1 2 3 স্টার্ট। মহিমা তোকে পারতে হবে। ও ফাস্ট না গাইস, আই এম শিওর। ওলা যে আছে, আমি এখানে খুবই দুর্বল। 46 45। বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি মুখি চালাতে পারবে না। গাইস ও মুরার পরে রেখে দিস। আল্লাহ, আমরা হামিদা থেকে বেশি ফুলাতেই হবে। নো নো না না নো। আমি যেহেতু কোনো রক পেপার সিজার ছাড়াই ফার্স্টে ফুলাইছি, তো আমাকে তো ফার্স্ট দেওয়া উচিত। সেকেন্ড। ওরে আল্লাহ, কত তাড়াহুড়ো। আমি এটা পাই না, আমার বিশ্বাস থাকে না। ফুলাতে মহিমা
একসাথে দুইটা রাখি আমরা যে কোনোদিন এরকম হয় না, আমি সারা জীবন বেলুন এভাবে মুড়াই রেখে দিই, আমার হয়ে যায়। এই যে, আজকে যে কেন আমার সাথে এরকম বেলুন আমার সাথে শত্রুতা করছে আমি হবে না কেন গাইস হবে। সো গাইজ যেহেতু ওরা দুইজন সেম মার্ক পেয়েছে, দুজনেই দুইটা করে বেলুন ফুলিয়েছে এবং আমরা বলেছিলাম রক পেপার, কিন্তু কেউ রাজি না, তো দুজনের জন্য সমান আকৃতির দুইটা মরিচ। আর হচ্ছে ওয়েট আমার একটু বলি, যেহেতু হামিদা ফার্স্ট হয়েছে, হামিদার একটা প্রাইজ, সেটা হচ্ছে মহামান্বিত একটা বেলুন আমরা হামিদা মহাশয়াকে গিফট করলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনার অনুভূতি কেমন? আপনি যে বেলুন ফোলানো চ্যালেঞ্জ জিতে গেলেন, আমি জানতাম ভালো করে কারণ এই ও বেলুন ফোলাতে অনেক এক্সপার্ট, তার উপরে গিফটও দিতে হতো। আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে আমার, এবং আমি যে ফার্স্ট হতে পেরেছি আমার বন্ধুদের ভেতর, এটা শুধু আমার গর্ব না, ওদের তিনজনের গর্ব। ওকে আমি আর কি বলতে চাই, আমি বলতে চাই যে এরপর থেকে আশা করি আমি আরো ভালোভাবে করতে পারবো, কিন্তু আমি অনেক চিন্তা আছে বিকজ আমি ঝালভাবে খাইতে পারি না। সো গাইস আমাদের নুডল স্পাইসি নুডলস ইটিং চ্যালেঞ্জ সিস্টার্স জোনে, তো এখানে কিন্তু আভা ফার্স্ট হয়েছিল আমাদের স্পাইসি। বাট না, আমাদের তিনজনের মধ্যে আভা হচ্ছে সবচেয়ে বেশি ঝাল খাইতে পারে, এন্ড সবচেয়ে লিটিল হচ্ছে আমি তো না, এই কাঁচা ঝাল আমি খেতে পারি না। আপনাদের মহান পুরস্কার। আমি একদিন কাঁচা ঝাল খাইছিলাম বাসের ভিতরে, হচ্ছে সিঙ্গারার সাথে দিছিল ওই আঙ্কেলটা, তো আমি চাবে চাবে খাইছিলাম, কারণ আমি আমার লাইফে তখন কখনো ট্রাই করিনি, এটাই ফার্স্ট হবে। কারণ আমার তখন ঝাল খাইতে ইচ্ছা করতেছিল, তাই আমি খাই ফেলছিলাম কেমন কেমন করে। আচ্ছা রেডি 1 2 and 3। আমার লাগবে না। আলহামদুলিল্লাহ দুটো বোন আমার সুন্দর করে খাচ্ছে, খাওয়া শিখে গিয়েছে, ছোট মানুষ তো এতদিন খেতে পারতো না। ও মা গাইস ওরা আভা 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 আমার হাতে দিবে, আবার দেখা শেষ। আমাকে একটু পানি দিলেই আমি গাইস। মহিমাটা তোমার জন্য, আমাকে একটু চিনি দাও। না চিনি কিছুই পাবে না। কিভাবে? সো গাইস এটাও আমার পুরস্কার। সিরা দিতে বলতেন। গাইস আভাটা পুরোটা খাইনি গাইস, ও খেতে পারছে না, খেতে হবে আভা। আমার কান গাইস, আভা কিন্তু রুল ভঙ্গ করলো, তোকে কি করা যায় প্লিজ কমেন্টে তোমরা জানিয়ে দাও। ঝাল থাকে না, কাঁচা ঝাল। খা খা অল্প করছিস আমাকে দিছে। খা, খাওয়া উচিত তো। গাইস এরকম রুল ভঙ্গ করা ঠিক আছে চিনি আমার দেও কি চিনি। গাইস। আমার জাস্ট না। চিনি কোথায় থাকে? চিনি এইখানে কই দে কই চামচের দরকার নেই আমার, জাস্ট একটা চামচ দাও। টেক ইট, ওদের আমি দিচ্ছি খেতে, কোনো সমস্যা নেই। ওর তো সহ্যই আছে না, আমার বেস্টিকে খাওয়াই, ওর বেশি ঝাল লাগছে। তুমি তো পুরোটা খাও নাই, যাই হোক চিটার। আল্লাহ আবার একটু মোটা হোক, আভা আমার টিমে চলে এসো। আমার টোটটা আবার প্রবলেমটা খা কিন্তু আমার চোখ মনে হয় নরম হয়ে গেছে। ওকে খুব বেশি দিস না, আমি মোটা হয়ে যাবো। মোটা হাত আমি স্লিম হতে পারি না, ওদের যদি মোটা বানাতে পারি তাও তো একটু শান্তি। গাইস যদি কেউ খুব বেশি পরিমাণে ঝাল না খাইতে পারেন তাহলে কোনোদিনও মরিচ ট্রাই করবেন এভাবে, তাহলে আমার মতো মরার মতো অবস্থা হবে। আমার লিটারালি হাত পা কাঁপতেছে, আমার ফোন চলতেছে। আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল। তো গাইস আমার ছোট্ট একটা বোন, শুধুমাত্র কার্টুনে দেখতাম যে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, এখন আমি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করলাম, আসলেও কান দিয়ে ধোয়া বেরোয়। আমি চলে গেলাম, বাই বাই। আমি এটা রিয়া কি করছি?